আমার বাবা মিয়ানমারের বাসিন্দা, আওয়ামী লীগ নেতার বিস্ফোরক মন্তব্য। বান্দরবানের নাইক্ষ্যংছড়ির শফিউল্লাহ আওয়ামী লীগ থেকে রূপ বদলে এখন রোহিঙ্গা নেতা। তার এই নতুন রূপ সীমান্ত নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি বলে মনে করছেন স্থানীয়রা। শফিউল্লাহ রোহিঙ্গা ক্যাম্পে নিজের উপস্থিতি জোরালো করেছেন। সম্প্রতি উখিয়ার একটি রোহিঙ্গা ক্যাম্পে আয়োজিত এক অনুষ্ঠানে নিজেকে রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতিনিধি হিসেবে উপস্থাপন করেন। সেখানে দেওয়া বক্তৃতায় তিনি বলেন, আমার পিতা সালেহ আহমদ ছিলেন মিয়ানমারের রাখাইন রাজ্যের বাসিন্দা এবং রোহিঙ্গা অধিকার আন্দোলনের নেতা। অর্থাৎ রোহিঙ্গা পরিচয়কে সামনে এনে নিজেকে রোহিঙ্গাদের প্রতিনিধি হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন তিনি। জানা যায়, আগে থেকেই রোহিঙ্গাদের সঙ্গে গভীর সম্পর্ক রক্ষা করে আসছেন শফিউল্লাহ। নাইক্ষ্যংছড়ি, উখিয়া ও টেকনাফ অঞ্চলে রোহিঙ্গা অনুপ্রবেশ, অবৈধ নাগরিকত্ব প্রদান, জাতীয় পরিচয়পত্র জালিয়াতি এবং মানব পাচারের মতো কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এসবের মাধ্যমে বিপুল অঙ্কের টাকা হাতিয়েছেন তিনি। শফিউল্লাহ বিগত সরকার আমলে ছিলেন আওয়ামী লীগের উপজেলা সভাপতি ও উপজেলা চেয়ারম্যান। ক্ষমতা ব্যবহার করে সরকারি অর্থ লুট, ভূমি দখল, অর্থ পাচার, রোহিঙ্গা সংশ্লিষ্টতার মতো বিতর্কিত কর্মকাণ্ড করে শত কোটি টাকার মালিক বনে গেছেন। আওয়ামী লীগ সরকার পতনের পর তার গায়ে কাঁটার আঁচড় লাগেনি। কিছুদিন পালিয়ে থাকলেও এখন প্রকাশ্যে চলাফেরা করছেন। এরই মধ্যে খোলস পাল্টে রোহিঙ্গা নেতা হিসেবে আবির্ভূত হয়েছেন। তার এই নতুন রূপ সীমান্ত নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি বলে মনে করছেন স্থানীয়রা। জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি কাইসল্লার ঘনিষ্ঠ সহযোগী ও ব্যবসায়িক পার্টনার ছিলেন এই শফিউল্লাহ। স্থানীয়দের দাবি, শফিউল্লাহ বিভিন্ন সরকারি প্রকল্প, জমি বরাদ্দ এবং দরপত্র নিয়ন্ত্রণে কৈশল্যার ছায়াতলে থেকে সুবিধা ভোগ করতেন। দুজনের এই জোট একসময় বান্দরবানের রাজনীতি ও প্রশাসনকে নিয়ন্ত্রণ করত। শুধু তাই নয়, শফিউল্লাহর রাজনৈতিক পৃষ্ঠপোষকতার আরেক উৎস ছিল তৎকালীন মন্ত্রী বীর বাহাদুর উচ্ছেঞ্চের এর স্ত্রী। তার সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন শফিউল্লাহ। এই সম্পর্ককে কাজে লাগিয়ে তিনি অনেক প্রশাসনিক সহায়তা ও দলীয় আশীর্বাদ পেয়েছেন। দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, রোহিঙ্গা অনুপ্রবেশ সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়েও ধরাছোঁয়ার বাইরে থাকতে পেরেছেন। এই মুহূর্তে শফিউল্লাহ নিজেকে রোহিঙ্গা রাজনীতিতে প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন। রোহিঙ্গারাও তাকে নিজেদের লোক বলে মনে করে। এজন্যই রোহিঙ্গাদের অনুষ্ঠানে আমন্ত্রণ পান তিনি। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, আধিপত্য নিয়ন্ত্রণে শফিউল্লাহ নতুন কৌশল নিয়েছেন। এর মধ্য দিয়ে তিনি রোহিঙ্গাদের সহানুভূতি কুড়াতে চাইছেন। পাশাপাশি সীমান্ত অঞ্চলে মাদকের প্রবাহ, মানব পাচার ও ভোটার তালিকা জালিয়াতিতে নিজের নিয়ন্ত্রণ বজায় রাখছেন। এটি দেশের নিরাপত্তার জন্য হুমকি। শফিউল্লাহর বিরুদ্ধে সরকারি পুকুর দখল করে ভরাট, পাহাড় কেটে ভবন নির্মাণ, বনভূমির দখল ও প্রকল্পের অর্থ লুটের মতো গুরুতর অভিযোগ রয়েছে। এসব ঘটনায় একাধিক মামলা হলেও কোনোটিরই কার্যকর বিচার হয়নি। 2014 সালের 23 নভেম্বর চট্টগ্রামের হোটেল লর্ডস থেকে ডিবি পুলিশ এক পাকিস্তানি নাগরিক সহ 5 জনকে গ্রেপ্তার করে। অভিযোগ ছিল তারা আরএসও নামক রোহিঙ্গা জঙ্গি সংগঠনের নেতা এবং শফিউল্লাহর নেতৃত্বে গোপনে বৈঠক করছিল। তখন গোয়েন্দা রিপোর্টে উঠে আসে শফিউল্লাহ বিদেশি ফান্ড সংগ্রহে, মিয়ানমার ভিত্তিক বিচ্ছিন্নতাবাদীদের সহায়তা এবং রোহিঙ্গা ক্যাম্পের রাজনৈতিক সংগঠন বিস্তারে সক্রিয় ভূমিকা রাখছিলেন। পরে বিশেষ ক্ষমতা আইনে তার বিরুদ্ধে মামলা হলেও রাজনৈতিক প্রভাবে তিনি জামিনে ছাড়া পান।